বিএসএফ এর উচিত এক্ষুনি কুণাল ঘোষকে তুলে নিয়ে তাকে গ্রেপ্তার করা, ঘাড় ধাক্কা দিয়ে তুলে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত। দেশের এজেন্সি যারা দেশকে রক্ষা করে তাদের নামে এই ধরনের কথা, চাঞ্চল্যকর এই কথা বলেছেন বিজেপি নেতা অর্জুন সিং। তিনি বলেন কুণাল ঘোষ পাগলের মতো কথা বলছেন। রামনবমীর মিছিলে তিনি 4টে মুসলমানকে নিয়ে ঘুরে বেরিয়েছিলেন। তিনি বলেছেন বিএসএফ নাকি লোক ঢুকিয়ে গন্ডগোল করেছে। এই রকম একজন বলতে পারে, এটা টিএমসির পক্ষেই বলা সম্ভব। ইউনুস মমতা ব্যানার্জির দাদা ভাই। ইউনুসও কি বিজেপির সঙ্গে মিলে গেছে? টিএমসি সর্বনাশ করার জন্য এই ব্যক্তি এই কথা বলেছেন। অর্জুন সিং আরো বলেন, কুণালকে দিয়ে এইসব কেউ বলাচ্ছেন, পিসি বলাচ্ছে না ভাইপো বলাচ্ছে সেটা জানি না, কেউ তো বলাচ্ছে। কুণাল ঘোষকে জেলে ঢোকানো উচিত, বিএসএফ এর মামলা করা উচিত। যে গন্ডগোল হচ্ছে তা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে করাচ্ছেন। 90% মুসলিম খুশি আছে এই আইন নিয়ে। মমতা ব্যানার্জির ক্ষমতা আছে এই বিল মানবে না। একদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘাড় ধাক্কা মেরে তাড়িয়ে দেবে, এমনটাই মন্তব্য অর্জুন সিং এর। শোনাবো অর্জুনের বক্তব্য। কুণাল ঘোষ একটা পাগল ছাগলের কথা আপনি কেন বলছেন? কুণাল ঘোষকে দেখলেন না রামনবমী মিছিলে 4টে মুসলমানকে দাড়িওয়ালাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কুণাল ঘোষের বক্তব্য আমিও শুনেছি, নাকি বাংলাদেশের মস্তান ক্রিমিনালদেরকে নিয়ে বিএসএফ ঢুকিয়ে অপারেশন করে পাঠিয়ে দিচ্ছে। এরকম একটা পাগল লোক বলতে পারে, এই তৃণমূলেই সম্ভব আছে। মুখপাত্র হয়ে কি করে বলে? আমি বলছি তৃণমূলেই সম্ভব আছে। বিএসএফ লোক ঢুকিয়ে বাংলাদেশের লোক আবার, তার মানে যে ইউনুস ওখানকার তো মমতা ব্যানার্জির দাদা ভাই, তার মানে ইউনুসও কি বিজেপির সঙ্গে মিলে গেছে? ওর বক্তব্য এটাই। তাহলে কি মমতা ব্যানার্জি এই যে মুসলমানদেরকে নিয়ে যে তোষণ করছে, মুসলমানদের দিয়ে নাচানাচি করলো, মুসলমানদের হিন্দু লোক মারা গেল, বাপ বেটা মারা গেল, অত লুট সম্পত্তি হচ্ছে, কালকেও গন্ডগোল হয়েছে, কালকেও সেখানে প্যারামিলিটারি কে রাস্তা দিচ্ছে না লোকাল পুলিশ। তো এটা কি একটা লোক, একটা মুখপাত্র, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, এটা দিয়ে বারবার সব বড় বড় রিপোর্টাররা একটাই কথা বলে, কি একদম তৃণমূলকে সর্বনাশ করার জন্য এই লোকটা এইসব বক্তব্য করে। দেখুন, আমার মনে হচ্ছে কুণালকে দিয়ে কেউ বলাচ্ছে, পিসি বলাচ্ছে না ভাইপো বলাচ্ছে আমি জানি না, বাট কেউ না কেউ বলাচ্ছে। কেন এই ধরনের একটা অসভ্য কথা একটা এজেন্সির ব্যাপারে, যে এজেন্সি আমাদের দেশকে সুরক্ষার মধ্যে আছে। ফার্স্ট যদি কোনো দেশ অ্যাটাক করে, তারা বর্ডারে কিন্তু বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্সই লড়াই করে। সেই জায়গা যে কথাগুলো বলছে, ইমিডিয়েট ওকে তো অ্যারেস্ট করে জেলে ঢুকিয়ে দেওয়া দরকার আছে। দেখেন, বিএসএফ হয়তো আমি মামলা করতে পারি না, বিএসএফ কে এর এগেনস্টে মামলা করে তুলে নেওয়া দরকার। বিএসএফ এর ইন্টেলিজেন্স আছে, আমাদের দেশে যতগুলো ফোর্স আছে সবার একটা আলাদা ইন্টেলিজেন্স উইংস আছে। একে ঘাড় ধাক্কা দিয়ে তুলে নিয়ে গিয়ে ইন্টারোগেশন করা দরকার আছে কি কুণাল ঘোষকে, কি কোন জায়গা থেকে আমরা কোন ক্রিমিনালকে বাংলাদেশ থেকে নিয়ে এসে এই গন্ডগোলটা করাচ্ছে। মমতা ব্যানার্জি গন্ডগোল করাচ্ছে রে ভাই। এই গরু ছাগলের কথা ছাড়ুন, মমতা ব্যানার্জি এই গন্ডগোলটা করাচ্ছেন। মমতা ব্যানার্জি এই করেছেন। উনি তো 15 দিন ধরে বলছিলেন না কি যারা রামনবমী করে, হিন্দু ধর্ম, সনাতন ধর্ম, গান্ধা ধর্ম আছে, ইনি তো মমতা ব্যানার্জি বলছিলেন। একটাও কোথাও রামনবমীতে গন্ডগোল হলো? কোথাও গন্ডগোল হয়নি। তাহলে হঠাৎ এই ওয়াকফ বিল নিয়ে, যেরকম সিএতে উনি বলেছিলেন কি সিএ আমি লাগু করব না, উনার ক্ষমতা আছে সিএ লাগু করবেন না, এখনো তো উনার ক্ষমতা আছে ওয়াকফ বিল অ্যামেন্ডমেন্ট মানবেন না। একদিন লাগবে মমতা ব্যানার্জিকে ঘাড়ে ধাক্কা মেরে তাড়িয়ে দেবে। ভারতবর্ষ আইনটা পাস হয়ে গেছে, ঠিক আছে, কেউ হয়তো গেছে কোর্টে গিয়ে কি করবে?
কোর্টের যারা এই আইনগুলো অ্যামেন্ডমেন্টগুলো আনে তারা কি লেখাপড়া করে আনে না? সব লেখাপড়া করার পরে 90% মুসলমান খুশি আছে এই ওয়াকফ বিল নিয়ে। শুধু পশ্চিম বাংলা এই বাংলাদেশি যে মুসলমান অনুপ্রবেশকারী তাদেরকে মমতা ব্যানার্জি ভড়কাচ্ছে, বেশিরভাগ উস্কাচ্ছে। বেশিরভাগ যারা উর্দু স্পিকিং মুসলমান আছে তারা কিন্তু এর মধ্যে নেই। আপনি দেখবেন এদেরকে জেহাদি কর্মকাণ্ডগুলো যে করাচ্ছে তাদেরকে এই বাংলাদেশ যেরকম ওখানে হিন্দু নিধন করছে, এই বাংলাদেশ থেকে মমতা ব্যানার্জি সেফ পয়সা দিয়ে দিচ্ছে, পুলিশকে দিয়ে দিচ্ছে, ওরা এইসব করাচ্ছে। দেখুন এই তো সিপিএম যে লাস্ট আওয়ারে সবসময় ভোটের সময় নো ভোট টু বিজেপি করে, তো বিজেপি নো ভোট টু করুক, কোনো অসুবিধা নেই। কিন্তু যে হিন্দুরা এখনও তৃণমূল কংগ্রেস করছে সো কল্ড সেকুলারের নামে, বা সো কল্ড সিপিএমের সেকুলার হয়ে সিপিএমকে ভোট দিচ্ছে, তাদের বোঝা উচিত কি যখন জেহাদি মুসলমানরা অনুপ্রবেশকারীরা হামলা করবে, বাড়ি লুট করবে, তখন সে হিন্দু, এটা বোঝা উচিত। এটা বাংলা পশ্চিমবাংলা হিন্দু সনাতনী হিন্দুদের যে কোনো দলে থাকলে এদের বোঝা উচিত কি ফার্স্ট কাজ হলো মমতা ব্যানার্জিকে সরানো, তারপরে সব দল রাজনীতি করুক না। এখানে তো অন্য অন্য দল যারা বিরোধী দল থাকবে তাদের রাজনীতি করতে বন্ধ করে দেওয়া। প্রসঙ্গত মুর্শিদাবাদের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে বিএসএফ এর একাংশের দিকে আঙুল তুলে বিস্ফোরক দাবি করেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তার দাবি সীমান্ত দিয়ে বিএসএফ এর একাংশের সহযোগিতায় হামলাকারীদের প্রবেশ করিয়ে অশান্তি পাকানো হচ্ছে। মুর্শিদাবাদের ঘটনা নিয়ে তদন্ত করা হোক, আর সেই নিয়েই এবার অর্জুন সিং কুণাল ঘোষকে নিশানা করলেন। কিন্তু অর্জুন সিংও তো এই উস্কানিমূলক বক্তব্য থেকে নিজেকে এড়িয়ে রাখতে পারলেন না। মুর্শিদাবাদকে ঠান্ডা করা প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ থেকে হিন্দুদেরকে এনে একদিনের মধ্যে মুর্শিদাবাদ ঠান্ডা করে দেবো। এইরকম একটা উত্তেজক পরিস্থিতির মধ্যে তার কি এই ধরনের মন্তব্য করা উচিত ছিল? তিনি না একসময় জনপ্রতিনিধি ছিলেন, তিনি তো একজন রেসপন্সিবল লিডারও। তাহলে কেন তিনি এই ধরনের মন্তব্য করছেন? ঠিক যেরকম কুণাল ঘোষ বিএসএফ এর বিরুদ্ধে যে কথা বলেছেন, বিএসএফ বাংলাদেশ থেকে লোক ঢুকিয়ে অশান্তি পাকাচ্ছে, এটা যেরকম মানা যায় না বা এই যুক্তিকে মান্যতা দেওয়া যায় না, তার বিরুদ্ধে দায়িত্ব জ্ঞানহীনতার অভিযোগ ওঠে, ঠিক একই রকমভাবে অর্জুন সিংয়ের সেই মন্তব্যের বিরুদ্ধেও কিন্তু কথা ওঠে। এবারে দেখুন এই পরিস্থিতিতে রাজনৈতিক দলের নেতা নেত্রীরা তারা তাদের মতন করে বক্তব্য রাখছেন, তারা এটাও দেখাচ্ছেন যে তারা সাধারণ মানুষের পাশে আছেন, কিন্তু আখেরে তারা তো রাজনীতির জন্যই এটা করছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে 3টে প্রাণ চলে গেল, এর দায় কে নেবেন? আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।